আমাদের যে ভিশন ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল, প্রথম যে ইশতেহারটা সেটাই হচ্ছে যে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করা, প্রত্যেক বছর যাতে ডাকসু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। ডাকসু ফর চেঞ্জ নামের এই প্যানেলে ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা এবং জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন। ঢাকা স্ট্রিমের সঙ্গে আলাপচারিতায় তারা জানিয়েছেন ক্যাম্পাস নিয়ে তাদের চিন্তাভাবনাগুলো। নির্বাচিত হলে তারা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজেদের মতো করে ক্যাম্পাসকে সাজাতে চান। শিক্ষার্থীদের জন্য তাদের ইশতেহারে কি কি চমক থাকছে, চলুন সরাসরি শুনে আসি তাদের মুখ থেকেই। আমাদের যে স্লোগান সেটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। এবং আমাদের যে ভিশন ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল। এবং এছাড়াও আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করতে চাই, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের আবাসন সংকটটা সবচেয়ে বেশি। ইমিডিয়েটলি তাদের আবাসনের ব্যবস্থা করা, যতদিন না করা যায় ততদিন তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা। দ্বিতীয়ত আমরা ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট, এই বিষয় নিয়ে কাজ করতে চাই। এবং ইমিডিয়েটলি আমরা যেটা করতে চাই, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব যোগ্যতা এবং মেধা প্রয়োজনের ভিত্তিতে, এবং বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য আউটসোর্সিংয়ের আমরা ব্যবস্থা করতে চাই। এবং আমরা বিশ্ববিদ্যালয়ে যে খাবারের সংকট, সেটা পুষ্টিসম্মত খাবার ভর্তুকি দিয়ে হলো সেটার ব্যবস্থা করতে চাই। এবং বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিং, এই রেজিস্টার বিল্ডিংটাকে অটোমেশনের আওতায় আনা, ওয়ান স্টপ সার্ভিসের জায়গায় যেন শিক্ষার্থীরা সকল সেবা চায়। এবং বিশ্ববিদ্যালয়ের যে ট্রান্সপোর্টেশন সমস্যা, এটাকে সমাধান করা এবং অ্যাপস চালু করা, সেখানে ক্লিক করেই দেখতে পারবে যে তার বাস কোথায় আছে, সে কোথায় গেলে সেই বাসে চড়তে পারবে। এবং এছাড়াও আমরা একাডেমি আর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তৈরি করার জন্য আমরা কাজ করব, যেন সিলেবাস আধুনিক হয়, জব মার্কেটের সাথে কনটেক্সচুয়াল হয়, এবং শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার সাথে সাথেই সিলেবাসে পড়ে এই ডেভেলপমেন্টটা তাদের ভিতরে নিয়ে তারা যেন চাকরি বাজারে জয়েন করতে পারে। বিশ্ববিদ্যালয়ে যে বাজেট হয়েছে হাজার হাজার কোটি টাকার, মাস্টার প্ল্যান হলো, এটাকে আমরা রিভাইজ করব শিক্ষার্থীদের সাথে মতামত নিয়ে, কারণ এটা পারফেক্ট না, এখান থেকে অনেক কিছু বাদ গেছে, এখানে লাইব্রেরি নাই, অনেক কিছুই নাই। তো আমরা সেগুলো নিয়ে কাজ করতে চাই। এবং বিশ্ববিদ্যালয়ে উন্নত প্রযুক্তি সম্পন্ন লাইব্রেরি, বিশ্বমানের গবেষণা কেন্দ্র আমরা করতে চাই। পুরো বিশ্ববিদ্যালয়কে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় কীভাবে নিয়ে আসা যায় সেটা নিয়েও আমরা কাজ করতে চাই। এবং বিশ্ববিদ্যালয়ের যে এই যে উন্মুক্ত নিরাপত্তার সমস্যা, উন্মুক্ত অবস্থা, যে কেউ যেভাবে আসছেন ককটেল রেখে যাচ্ছেন, ভবে ঘুরে পাগলরা ঘোরাফেরা করছেন, পরে অর্ধেক নারী শিক্ষার্থী, তাদের 3টা হল, কুয়েত মৈত্রী হল, ফজিলত মুজিব হল, শামসুন সুফিয়া কামাল হল, এগুলো হল প্রিমিজের বাইরে। তো তাদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত রিক্সা চালু করার কার্যক্রম আছে, যে ইলেকট্রিক ভেহিকেলগুলো চলছে, এগুলোর সংখ্যা বাড়ানোর কার্যক্রম প্রক্রিয়াধীন। তো এই কাজগুলো যদি হয় তাহলে আশা করি যান চলাচল অনেকটাই সহজ হবে। এছাড়াও আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় হঠাৎ করেই দেখা যায় যে অনেক স্থাপনা ভেঙে পড়ে যায়, এগুলো টেম্পার টেস্ট করে এগুলোকে সংস্কার করা, পুকুরগুলো সংস্কার করা, নান্দনিক সৌন্দর্যের জায়গাগুলো আছে এগুলোকে সংস্কার করা আর আধুনিকায়ন করা, এগুলোর জন্য আমরা কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে একটা মেডিকেল সেন্টার আছে, গেলেই আপনাকে ধরেন একই ওষুধ দেবে, মানে যেটাকে আমরা নার্ভাস সেন্টার বলি, এটাকে আধুনিকায়ন করতে হবে এবং এটা উন্নত সেবাগুলো যেন শিক্ষার্থীরা এখান থেকে সহজেই পায় সেই ব্যবস্থা করা। ক্যাম্পাসে দেখবেন অবাধ যে একটা চলাফেরা বহিরাগতদের, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রায় বিভিন্ন পাগল ভবঘুরেদের দ্বারা হচ্ছে হয়রানিমূলক আচরণ বা হয়রানির শিকার হই। তো এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সুন্দর এবং নিরাপদ একটা ক্যাম্পাস কীভাবে স্টুডেন্টদেরকে উপহার দেওয়া যায়, সেটা আমাদের চিন্তা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে ডাকসুটা, এটা যাতে হচ্ছে নিয়মিত হয়, সেটার জন্য আমাদের যে 14টা ইশতেহার, সেটার মধ্যে আমাদের প্রথম যে ইশতেহারটা সেটাই হচ্ছে যে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করা, প্রত্যেক বছর যাতে ডাকসু হয়। আমরা যদি নির্বাচিত হয়, আমাদের চিন্তা আছে যে আরেকটা ডাকসু কীভাবে নিশ্চিত করা যায় এবং আমরা থাকা অবস্থায় যাতে হচ্ছে এটার ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে। আরও অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে, যেমন হচ্ছে টিএসসি ভিত্তিক যে অনেকগুলো সংগঠন আছে যেগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রাণ, ওগুলোকে কীভাবে ক্রিয়াশীল করা যায়, আরও ভালো করানো যায়, যেমন ক্রিয়াভিত্তিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো আছে, সেগুলোকে কীভাবে ক্রিয়াশীল করা যায় সেটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে। আমি অনেকবার ফেস করছি যে হসপিটালে গেছি, দেরি হয়ে গেছে, তখন আমাদের লেট গেট দিয়ে ঢুকতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের জন্য অলরেডি একটা সিস্টেম রাখা আছে যে 10টা পর্যন্ত যদি না ঢুকতে পারে তাহলে লেট গেটে কারণ দর্শানো লাগে।
সেক্ষেত্রে আমি মনে করি যে হচ্ছে 11টা পর্যন্ত বা হচ্ছে 11:30 পর্যন্ত বাড়াইলেই এনাফ। ডাকসু আসার পরে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, এইটা যাতে বহাল থাকে, সুন্দরভাবে ক্যালেন্ডারভুক্ত থাকে, সেটা আমরা করব। আবাসন সংকট নিয়ে আমরা কাজ করব, খাদ্যের গুণাগুণ বৃদ্ধি করার জন্য আমরা কাজ করব, তারপর হচ্ছে এই যে ক্যাম্পাসের নিরাপত্তা সেটা যাতে নিশ্চিত করতে পারি সেটা নিয়ে কাজ করব, লাইব্রেরির ভবন যাতে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করব, এবং নারী শিক্ষার্থীদের জন্য যে ইলেকট্রিক্যাল ভেহিক্যালগুলো এখন অলরেডি দেওয়া হয়েছে, আমাদের যে ভিভি পদপ্রার্থী সে হচ্ছে ইলেকট্রিক্যাল যে ভেহিক্যাল ওটা শুভেচ্ছা দূত, তো আরও কীভাবে ওইগুলোর সংখ্যা বাড়ানো যায়, বাইরের যে ক্যাম্পাস প্রিমিসের বাইরে যে 2টা হল আছে ওই হলের মেয়েরা কিভাবে কত সহজে ক্যাম্পাসে আসতে পারে সেটার জন্য ইলেকট্রিক্যাল ভেহিক্যালগুলো যাতে বাড়ানো যায় সেই নিয়ে আমরা কাজ করব।